নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে মুদালিয়র কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে হচ্ছে মুদালিয়র কমিশন। তো মুদালিয়র কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো এই কমিশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো পরপর আলোচনা করছি। 1 নাম্বার যেটা আছে, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে প্রি ইউনিভার্সিটি শিক্ষা স্তরের সময়কাল হবে 1 বছর। 2, কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি হলো স্কুলের ছাত্রছাত্রীদের প্রাত্যহিক জীবনের ঘটনাবলী লিপিবদ্ধ করে রাখা। 3 নাম্বার প্রশ্ন, ভারত সরকারের কাছে এআইসিটিই গঠনের সুপারিশ করে কে? তো ভারত সরকারের কাছে এআইসিটিই গঠনের সুপারিশ করে মাধ্যমিক শিক্ষা কমিশন। 4, এআইসিটিই গঠনের মূল উদ্দেশ্য হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিচালনা করা। 5, মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষায় নম্বর প্রদান তথা ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য নিচের কোন সাংকেতিক চিহ্নগুলি ব্যবহারের কথা উল্লেখ করেছেন? তো এগুলো হচ্ছে ABCDE। ঠিক আছে, তো এখানে যে প্রশ্নগুলো আছে আমি শুধু উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ড্যাশ পূরণও দিতে পারে, কিংবা এরকম করে 4টে কোনো MCQ টাইপের প্রশ্ন দিতে পারে, 4টে অপশান দিতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে ছক আকারেও দিতে পারে, যে স্তম্ভ মেলানো, সেরকমও দিতে পারে। তো এখানে আমি শুধু মেন পয়েন্টগুলোকে তুলে ধরেছি আর কি, উত্তরগুলো তুলে ধরেছি, প্রশ্নগুলো এবং তার সাথে মানে মূল যে উত্তরগুলো সেগুলোকে শুধু তুলে ধরেছি। তো তোমরা এগুলো দেখবে, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো পরের প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন কমিটির নাম কি? এটা হবে তারাচাঁদ কমিটি। 7 নম্বর প্রশ্ন, তারাচাঁদ কমিটি গঠিত হয় 1948 সালে। স্বাধীন ভারতে কে সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে একটি সর্বভারতীয় কমিশন গঠনের প্রস্তাব করে? কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ। 9, মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1952 সালে। 10, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয় মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয় 1953 সালে। 11 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের বয়সসীমা ছিল 1952 থেকে 53 সাল। মাধ্যমিক শিক্ষা কমিশন অন্য যে নামে পরিচিত তা হলো মুদালিয়র কমিশন নামে পরিচিত। 13, মাধ্যমিক শিক্ষা কমিশনের 1952 থেকে 53 এর সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। 14 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? এটা হবে ডক্টর অনাথনাথ বসু। 15 নম্বর প্রশ্ন, ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা সবথেকে দুর্বল এবং এর সংস্কার খুবই জরুরি, উক্তিটি করেছেন কে? তো এই উক্তিটি করেছেন ডক্টর এস রাধাকৃষ্ণন। পরের প্রশ্নে চলে যাব। মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 9 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের ডক্টর মুদালিয়র ব্যতীত মোট সদস্য সংখ্যা ছিল কতজন? তো মুদালিয়র ব্যতীত মোট সদস্য সংখ্যা ছিল 8 জন। মোট কিন্তু 9 জন। ঠিক আছে, তার মধ্যে এখানে প্রশ্নগুলো দেখো, এরকম করে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে ডক্টর মুদালিয়র ব্যতীত মোট সদস্য সংখ্যা কত ছিল। ঠিক আছে, তাহলে মুদালিয়র ব্যতীত হলে হবে 8 জন, মোট 9 জন।
18 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? তো মুদালিয়র কমিশনে 9 জনের মধ্যে 7 জন ছিল ভারতীয় সদস্য। আর পরের প্রশ্ন কি বলেছে দেখি, মাধ্যমিক শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন? তো বিদেশি সদস্য ছিলেন হচ্ছে 2 জন, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি কি? মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি হলো 5+3+3 = 11। 21, মুদালিয়র কমিশন মাধ্যমিক স্তরের শেষে কী ধরনের পরীক্ষা গ্রহণের সুপারিশ করেছিল? এটা হবে বহিঃপরীক্ষা। 22 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে নম্বরের বা সংখ্যামানের পরিবর্তে কিসের সুপারিশ করেছিল? এটা গ্রেড বা আক্ষরিক মানের। 23, প্রি ইউনিভার্সিটি কোর্স শিক্ষার ব্যবস্থার কথা কে বলেছেন আর কি? মুদালিয়র কমিশন। 24, মুদালিয়র কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমে শিক্ষার্থীকে প্রতিটি মূল বা কোর অংশের ঐচ্ছিক বিষয় নিতে হবে 3টি। 25, আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল মেশিনারি অ্যান্ড নিড আর্জেন্ট রিফর্ম। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সিআরসির পুরো নাম কি? সিআরসির পুরো নাম হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলে? মাধ্যমিক শিক্ষা কমিশন। বহুমুখী বিদ্যালয়ের বা মাল্টিপারপাস স্কুল কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়র কমিশনে। সপ্তপ্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা আছে? মুদালিয়র কমিশনে। কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে ক্ষেত্রে কর ধার্য করার সুপারিশ করে তা হলো শিল্পমূলক শিক্ষা। SABEর পুরো নাম কি? স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্যহীনতা শিক্ষা কোন কমিশন এই মন্তব্যটি করেছেন? মুদালিয়র কমিশন। মুদালিয়র কমিশনের রিপোর্ট ছিল কটা? 16টি অধ্যায় বিভক্ত ছিল। পরের প্রশ্ন, 1948 সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়, সেটি হলো CABE। CABEর পুরো নাম কি? CABEর পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। ভারতের সর্বোচ্চ মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে কি না? ভারতের সর্বোচ্চ মানে মুদালিয়র কমিশনের মতে ভারতের সর্বোচ্চ মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 36 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কতগুলি ছিল? তো মুদালিয়র কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 311টি। এবং সবার শেষে যে প্রশ্নটা দেওয়া আছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই সদস্যগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এখান থেকে দিয়ে দিতে পারে যে যেমন এখানে আছে KS শ্রীমালি। KS শ্রীমালি কোন কমিশনের সদস্য ছিল? অপশান দিয়ে দিবে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়র কমিশন, কোঠারি কমিশন, কিংবা আরও অন্য কিছু দিয়ে দিতে পারে। তো তোমাদের এগুলো মুখস্থ থাকলে তোমরা অনায়াসেই লিখতে পারবে। তো এটার মধ্যে কি বলেছে দেখো, কমিশনের সদস্য হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন তথা মুদালিয়র কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। এর মধ্যে 2 জন হচ্ছে বিদেশি সদস্য। বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন কে না? অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি, আর অপরজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। আর ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র সভাপতি, ডক্টর KS শ্রীমালি, শ্রীমতী হংস মেহতা, শ্রী GA তারকরভেলা, শ্রী ST ব্যাস, শ্রী KG সায়াদিন এবং শ্রী অনাথ বসু। অনাথ বসু হচ্ছে সম্পাদক ছিলেন, ঠিক আছে। তো মুদালিয়র কমিশন সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলেতে দেওয়া আছে। তো তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টারের জন্য আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে, মানে দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টারের এডুকেশন বিষয়ের জন্য আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেই প্লেলিস্টটিকে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, সেখান থেকেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমরা পেয়ে যাবে। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।